কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০৯ উপক্রম হয়। হজরত হাসান মুসলমানদের মধ্যে পরস্পর অহেতুক শক্তি পরীক্ষা ও রক্তপাত রোধ কল্পে হজরত আমিরে মুয়াবিয়ার সাথে সন্ধি করলেন। হজরত ইমাম হোসাইন সম্পর্কে হজরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, একদিন আমি একটি ভীতিপূর্ণ স্বপ্ন দেখে পেরেশান হলাম। অতঃপর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম আপনার দেহ মোবারকের একটি টুকরা ছিন্ন করে আমার কোলে রাখা হল। আমার স্বপ্নের বিবরণ শুনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মুল ফজল, ভয়ের কোনো কারণ নেই। ফাতেমার ঘরে একটি পুত্র সন্তান হবে এবং সে তোমার কোলে থাকবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণীটি বাস্তবে রূপলাভ করল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুয়ের ঘরে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। তিনি আমার কোলেই থাকতেন। একদিন আমি হজরত হোসাইনকে কোলে নিয়ে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তাকে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে আরেক দিকে তাকিয়েছিলাম। হঠাৎ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারায় আমার দৃষ্টি পড়তেই দেখতে পেলাম তার চক্ষুদ্বয় হতে অঝরে অশ্রু ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনার কি হল? উত্তরে তিনি বললেন, এইমাত্র জিব্রাইল আলাইহিসসাল্লাম বলে গেলেন, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতের লোকেরা শহীদ করবে। আমি অবাক হয়ে আরজ করলাম, এ হোসাইনকে আপনার উম্মতরা কতল করবে? তিনি বললেন, জিব্রাইল আলাইহিসসাল্লাম নিদর্শন স্বরূপ ইমাম হোসাইনের রক্তে রঞ্জিত লাল বর্ণের মাটিও আমাকে দেখিয়েছেন। বাইহাকি। পরবর্তীতে ইরাকের পাষণ্ডদের হাতে আওলাদে রাসূল হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেন। হজরত মৌলানা আব্দুল আজিজ দেহলভি বলেন, হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এবং এই ভবিষ্যদ্বাণীটি এতটা প্রসিদ্ধ ছিল যে নবী পরিবারের সকল সদস্য এবং সকল সাহাবায়ে কেরাম এ বিষয়ে অবগত ছিলেন। হজরত আবু নাইম রাদিয়াল্লাহু আনহু ইয়াহিয়া হাজরামি হতে বর্ণনা করেন, হজরত আলীর সঙ্গে চিফিনের সফরে আমরা যখন কাসবায়ে মাজনুবির নিকটবর্তী হলাম, তখন তিনি স্বীয় পুত্র হজরত হোসাইনকে আওয়াজ দিয়ে ডেকে বললেন, বৎস, ফুরাতের তীরে ধৈর্যধারণ কর, কোনো অবস্থাতেই যেন তোমার ধৈর্যচ্যুতি না ঘটে। হাজরামি বলেন, আমি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, হে আলী, হোসাইনকে আপনি এটা কি বললেন? উত্তরে হজরত আলী জানালেন, হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে জিব্রাইল আলাইহিসসাল্লাম তাকে বলেছেন হোসাইনকে ফুরাতের তীরে কতল করা হবে। আচবা বিন বানানা হতে আবু নাইম নকল করেন, হজরত হোসাইনের কাফেলা কোথায় অবতরণ করবে তার উট কোন স্থানটিতে বসে পড়বে এবং তিনি কোথায় শাহাদাত বরণ করবেন, ওই সকল স্থানসমূহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখিয়েছেন। জমিনের যেই স্থানটিতে আল্লাহর রাসূলের আওলাদের রক্ত প্রবাহিত দেখিয়েছেন সেই স্থানটিও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখিয়েছেন। তাছাড়া এই ভবিষ্যদ্বাণীটি সম্পর্কে অল্প বিস্তার সকলেরই মোটামুটি ধারণা ছিল। উম্মতের মধ্য ৭৩ ফেরকা সৃষ্টি হবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব শীঘ্রই আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা সৃষ্টি হবে এবং উহার মধ্যে মাত্র একটি ব্যতীত সকল ফেরকাই জাহান্নামী হবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, যারা জান্নাত লাভ করবে তারা কারা? তিনি বলেন, যারা আমার এবং আমার সাহাবাদের তরিকার উপর চলবে তারাই জান্নাত লাভ করবে। আবু দাউদ তিরমিজি। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ভবিষ্যদ্বাণীটিও পূর্ণ হয়েছে। খোলাফায়ে রাশেদিনের যুগের পর আকবিদা ও বিশ্বাসের ক্ষেত্রে চরম মতভেদ সৃষ্টির পরিণতিতে রাফেজি, খারেজি, মুতাজিলা, জাবরিয়া ইত্যাদি নামে এত ফেরকা সৃষ্টি হল যে অবশেষে উহার সংখ্যা ৭৩ পর্যন্ত পৌঁছল। আর উহাদের মধ্যে মাত্র একটি দলই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের তরিকার উপর অটল ছিল। বিভিন্ন ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী। হেজাজ হতে তীব্র অগ্নি বের হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে হেজাজ হতে এমন তীব্র অগ্নি বের হবে যে তাতে সিরিয়া হতে বসরা নগরীর উটগুলোর গলদেশসমূহ আলোকিত হয়ে যাবে। অর্থাৎ ওই আগুন এত ব্যাপক হবে যে তা হেজাজ হতে বের হয়ে এমন তীব্র আলো বিকিরণ করবে যার ফলে সুদূর সিরিয়ার উটগুলিও রাতের আধারে পথ চলতে পারবে। এ ভবিষ্যদ্বাণীটি বহু পূর্বেই প্রকাশ পেয়েছে।
আব্বাসিয়া খেলাফতের শেষ দিকে 654 হিজরির ৩ জমাদিউসানি শুক্রবার এশার নামাজের পর মদিনা শরীফের নিকটবর্তী এলাকা হতে ওই আগুন নির্গত হয়। এই অদ্ভুত আগুনের পরিধি ছিল 12 মাইল লম্বা ও 4 মাইল চওড়া। উচ্চতা ছিল 1.5 ফুট। ব্যাপক এলাকা জুড়ে প্রজ্বলিত ওই আগুনকে একটি বিরাট শহর বলে মনে হচ্ছিল। সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মতো ঢেউ খেলে এই আগুন বজ্রপাতের শব্দ তুল্য প্লাবনের মতো আন্দোলিত হচ্ছিল। দজলা নদীর তীরে তুর্কিদের সংঘর্ষ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দজলা নদীর নিকটে মুসলমানরা এক বিরাট শহর আবাদ করবে। দজলার উপর একটি বিরাট সেতু নির্মিত হবে। আখেরি জামানায় ছোট ছোট চোখ ও প্রশস্ত চেহারা বিশিষ্ট তুর্কিরা মুসলমানদের উপর আক্রমণ করে দজলার তীরে অবস্থান গ্রহণ করবে। উপরোক্ত পরিস্থিতিতে মুসলমানরা 3 দলে বিভক্ত হয়ে পড়বে। একদল তাদের মাল আসবাব গরুর পিঠে চাপিয়ে শহর হতে পলায়ন করবে। আরেক দল